রেল স্টেশনের ছোট্ট এক শহরে থাকে 60 বছরের বৃদ্ধ নারায়ণবাবু। একসময় পোস্ট অফিসে কাজ করতেন। এখন অবসর জীবনে একাকিত্বের সাথী স্ত্রী নেই। বড় ছেলে রাজীব থাকেন শহরে, ব্যাংকে চাকরি করেন। নাতনি তৃষা ক্লাস 3-তে পড়ে। নারায়ণবাবু একটু ঘরকোন মানুষ। ছেলেকে বোঝা না দিতে চান, তাই নিজের গ্রামেই থেকে যান। পেনশনের টাকা কোনো মতে চলে যায়। বয়স তো আর থেমে থাকে না, হাঁটতে কষ্ট হয়, চোখে ভালো দেখতে পায় না, আর ডান পায়ের হাড়ও ব্যথা। তবু একটা অভ্যেস তার অটুট। সকালে পুকুর ঘাটে গিয়ে স্নান করে পুরনো ধুতি পরে চায়ের দোকানে বসে। পরনে থাকে তার অনেক পুরনো একজোড়া চামড়ার জুতো। সেটা পরেই তিনি ডাকঘরের চাকরি জীবন পার করেছেন। ছেলে বিয়ের পর একবার তাকে বলেছিল, বাবা, এই জুতোটা ফেলে দাও না, দেখতেও বিশ্রী লাগে, নতুন একটা কিনে দিই তোমায়। নারায়ণবাবু হেসে বলেছিলেন, এই জুতোই তো আমাকে চাকরির প্রথম দিন থেকে বিদায়ের দিন পর্যন্ত সঙ্গ দিয়েছে রে বাবা। তুই তো তখন ছোট ছিলি, জানিস না। একদিন জুতোটা ছিঁড়ে গেলে আমি খালি পায়ে হেঁটে 5 কিলোমিটার গিয়ে পোস্ট পৌঁছে দিয়েছিলাম। সেই জুতো যে আমার জীবনের স্মৃতি। তখন রাজীব মাথা নাড়লেও জুতোর মর্যাদা বুঝেনি। একদিন দুপুরবেলা নারায়ণবাবুর বুকে ব্যথা শুরু হলো। পাশের প্রতিবেশী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেন। চিকিৎসক বললেন, সম্ভবত হার্টের সমস্যা, শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। রাজীব খবর পেয়ে এসে বাবাকে শহরে নিয়ে এলো। বাবার জন্য নিজের অফিস থেকে ছুটি নিলেন। একরকম হোটেলে রেখে সেবা শুশ্রূষা করতে লাগলেন। বাবার চোখে সেই প্রথমবার রাজীবকে এত দায়িত্বশীল ও নরম মনে হলো। এক রাতে বাবার শয্যার পাশে বসে রাজীব চুপচাপ বাবার পায়ের দিকে তাকিয়েছিল। সেই পুরনো চামড়ার জুতো জোড়া ছিল তার পায়ের পাশে রাখা। হঠাৎ রাজীব বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি কখনো বলনি এত কষ্ট করে কেন সেই জুতোটা এতদিন আগলে রেখেছ? নারায়ণবাবু হেসে বললেন, ওটা শুধু জুতো নয় রে বাপ, ও আমার পরিশ্রমের গল্প। ওতে আমার ঘাম লেগে আছে, আমার সংগ্রাম, আমার সম্মান। তোরা তো এখন আধুনিক মানুষ, অত পুরনো কিছু আঁকড়ে ধরা বুঝিস না। রাজীব বাবার হাত চেপে ধরল, তার গলা ভারী হয়ে এল। বুঝি না ভাবছিলাম এতদিন, এখন বুঝি বাবা, তুমি তো আমার প্রথম ছাতা, আমার প্রথম স্কুল ড্রেস। আমি তো সেই বাবার ছেলে যে নিজের শখ বিসর্জন দিয়ে আমার বই কিনেছে। আমি কিভাবে তোমার স্মৃতি ভুলি? সপ্তাহখানেক পর নারায়ণবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। কিন্তু এবার আর গ্রামে নয়, রাজীব বাবার জন্য নিজের বাড়িতে একটি ঘর গুছিয়ে রেখেছে। বাবা যেন আর একা না থাকেন। বাড়িতে ঢুকেই নারায়ণবাবু দেখে তার পুরনো সেই জুতো জোড়াটি একটি ছোট কাঠের বাক্সে রাখা, ওপর দিয়ে স্বচ্ছ কাঁচ বসানো, আর নিচে ছোট্ট করে লেখা, বাবার সম্মান আমার গর্ব। নারায়ণবাবুর চোখ ছলছল করে উঠল। পাশেই ছোট্ট তৃষা দাঁড়িয়ে বলে উঠল, দাদু, এই জুতো আমি কাউকে ছুঁতে দিই না। বাবাই বলেছে এটা আমাদের বাড়ির ইতিহাস। নারায়ণবাবু রাজীবের কাঁধে হাত রাখলেন। তুই সত্যি বড় হয়েছিস রে বাবা, এখন মরেও শান্তি পাব। রাজীব বাবার কাঁধে মাথা রাখল চুপচাপ। শুধু চোখ পেয়ে নেমে আসা ভালোবাসার অশ্রু কাঁচে ধরা পড়েছিল। পারলে গল্পটা শেয়ার করবেন, কারণ হয়তো আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা কোনো সন্তানের হৃদয়ে তার বাবা মায়ের প্রতি ভালোবাসার বীজ বুনে দিতে পারে। লেখা সঙ্গে।